24 ঘন্টার মধ্যে অপসারণ চেয়েছে। আমি আরেকটু টাইম বাড়িয়ে দিলাম, 72 ঘন্টার মধ্যে তাকে এইখান থেকে ক্লোজ করতে হবে। পাবলিক প্লেসে কাজ করতে হলে তার আচরণগত সমস্যা দূর করতে হবে। দেশে আইন আছে, প্রেস কাউন্সিল আছে, আপনি সেই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আপনি কেন একজন সংবাদ কর্মীর উপর হামলিয়ে পড়লেন? এটা বলতে চাই যে একজন সাংবাদিক তার কর্ম হচ্ছে তার নিউজ করা। একজন সংবাদকর্মী সে এসেছে অনুসন্ধান করছেন, এবং আপনারা জানেন যে কালকের যে ঘটনাটি ঘটেছে আমরা ভিডিও দেখেছি, সারা দেশে ভাইরাল হয়েছে। সারা দেশে সাব রেজিস্ট্রার অফিসে যারা রয়েছে তারা আসলে এই বিষয়টি তারা আসলে ধিক্কার দিচ্ছে। এর আগে আপনারা দেখছেন যে নকল প্রবেশকে কিভাবে থাপড়াচ্ছে, সেই ভিডিওটাও ভাইরাল হয়েছে, আমরা দেখেছি। আমরা সেটা প্রতিবাদ জানাবো। আমি একটা জিনিস আমি বলতে চাই আইনমন্ত্রীকে, এখান থেকে বলতে চাই, প্লিজ সাভার সাব রেজিস্ট্রার যে জাকির হোসেন তাকে সবাই 24 ঘন্টার মধ্যে অপসারণ চেয়েছে। আমি আরেকটু টাইম বাড়িয়ে দিলাম, 72 ঘন্টার মধ্যে তাকে এইখান থেকে ক্লোজ করতে হবে। যদি না করা হয় আমরা আরো কঠোর কর্মসূচি দেবো। আমরা এখন থেকে 1 ঘন্টার কলম বিরতি আমরা দেবো। আমরা ওসির সাথে কথা বলবো, কেন গতকালকের ঘটনার পরে এখন পর্যন্ত কেন মামলা হয়নি, কোথায় সমস্যা, আর কত মার খেলে মামলা হবে, আমি এটা জানতে চাই। প্রশাসনকে আমি বলতে চাই, আপনারা সাংবাদিকদের সাথে লড়বেন না। সাংবাদিকরা আপনাদের পাশে থেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। আর সবার আগে আমি যেটি বলবো যে যারা এটি তদন্ত করছেন, আমি ইতিমধ্যে জেনেছি যে আইন মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি এসেছে, যারা এটি তদন্ত করছেন সবার আগে একজন সরকারি কর্মকর্তার ভুল ত্রুটি থাকবে, ন্যায় অন্যায় থাকবে, কিন্তু সবার আগে যেটি পাবলিক প্লেসে কাজ করতে হলে তার আচরণগত সমস্যা দূর করতে হবে। আমি মনে করি যে তার আচরণগত যে সমস্যা, সেই একটি কারণে অন্য সব বাদ দিলাম, সে অন্যায় করেছে, দুর্নীতি করেছে, সেটি প্রশাসন করবে। সবার আগে উনি যে আচরণগত সমস্যা সবার বাসীকে দেখিয়েছেন, সাংবাদিকদের দেখিয়েছেন, এটির জন্য সে কোনোভাবে সাভার সাব রেজিস্ট্রার অফিসের মতো একটি জায়গায় সাব রেজিস্ট্রার দায়িত্ব পালন করার মতো কোনোভাবে তার সে অবস্থান নেই। আমি মনে করি যে সংশ্লিষ্ট প্রশাসন এই ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে তাকে অনতিবিলম্বে সাভার সাব রেজিস্ট্রার অফিস থেকে অপসারণ করে নেবে। পাশাপাশি আমাদের যে সাংবাদিক লাঞ্ছিত হয়েছে, আমাদের যে সাংবাদিক হামলার শিকার হয়েছে, সেটির জন্য প্রশাসন অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। আমাদের চোখে মনে হয়েছে বস্তুনিষ্ঠ সংবাদ, কিন্তু তিনি এটাকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তিনি বলতে চেয়েছেন এটি মিথ্যাচার। আমি ধরেই নিলাম এটি মিথ্যাচার। দেশে আইন আছে, প্রেস কাউন্সিল আছে, আপনি সেই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আপনি কেন একজন সংবাদ কর্মীর উপর হামলিয়ে পড়লেন? আমরা জেনেছি আপনি আগে একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। সেই আচরণ যদি এখন সরকারি চেয়ারে বসে আপনি করতে চান, তাহলে এই সাভারবাসী অন্তত হতে দেবে না। আমরা সরকারের কাছে আবেদন করতে চাই, যদি 24 ঘন্টার মধ্যে এই কর্মকর্তাকে এখান থেকে অপসারিত করে না হয়, তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।